নমস্কার, আজকে আমি কুসুম কাটলেট বানাবো। কুসুম কাটলেট বানাবার জন্য আমি সিদ্ধ করা ডিমের কুসুম নিয়েছি, আলু সিদ্ধ নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ একটা, দুখানা লঙ্কা কেটে রাখা দিয়ে দিলাম, আদা রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। এখানে ভাজা মশলার গুঁড়ো আছে 1 টেবিল স্পুন, 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো আর সাহা মরিচের গুঁড়ো 1/2 টেবিল স্পুন আছে, সবগুলো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ব্যাটার বানাবার জন্য 2 টেবিল স্পুন ময়দা নিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী নুন নিলাম। অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, জল দিয়ে দেব। আর একটু জল দিয়ে পাতলা করে নেব। ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে, এবারে কাটলেটগুলো আমি বানিয়ে নেব। কাটলেটগুলো এবার বানিয়ে নেব। এইভাবে গোল করে বানিয়ে নেব। আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে সবগুলো বানিয়ে নেব। তেল দিয়ে দিলাম। সাদা তেলটা আমার গরম হয়ে গেছে, আমি কাটলেটগুলো এবার ভেজে নেব। একটা একটা করে দিয়ে দেব তেলের মধ্যে। একদিক হয়ে যাচ্ছে, আর একদিক আমি উল্টে দেবো। কাটলেটগুলো আমি 2 দিক ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কুসুম কাটলেটটা তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করুন।